হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা চ্যাপ্টার 4 এর সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে থিওরাম নাম্বার 7। তো থিওরাম নাম্বার 7 কি বললো? ইফ ওয়াই ইকুয়ালস টু ax e to the power x sin of bx plus c, then show that yn মানে y কে যদি আমি n টাইমস ডেরিভেটিভ করি, দেন আমরা পাইলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 ex bx প্লাস c tan ইনভার্স b বাই a। তো আমরা হচ্ছে যে এই প্রবলেমটা এখন সলভ করব। এটা এনইউএইচ 2018 আসছে, সরি নন মেজর হবে, এখানে নন মেজর 2008 আসছে। তো আমরা এটা সলভ করি। একটু প্রবলেমটা একটু আমাদেরকে প্যারা দিবে, একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। এখানে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, এই জিনিসটা আমাকে একটু প্যারা দিবে, দ্যাটস ওয়াই আমি এটা সলভ করে দিচ্ছি। সো সলিউশন গিভেন y equals to eax sin of bx plus c। তো আমরা কি করলাম, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে বা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। সো y 1 ইকুয়াল টু, এখন এখানে তোমার কি হচ্ছে, এখানে হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে দুইটা ফাংশনকে যখন তুমি ডেরিভেটিভ অ্যাপ্লাই করবা, তাহলে কি মেথড অ্যাপ্লাই হবে? ইউবি মেথড অ্যাপ্লাই হবে। তো আমরা সেম ওয়েতে একবার কে বাইরে রাখি। আচ্ছা, আমি একটা লাইন বোঝার জন্য ভেঙেই করতেছি। দেন ডিডিএক্স অফ সাইন অফ বিএক্স প্লাস সি প্লাস আবার সাইন অফ বিএক্স প্লাস সি বাইরে থাকলো, দেন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। চাইলে তোমরা এটা সরাসরি এক লাইনে করে ফেলতে পারো। এরপরে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এ এক্স। তো আমার সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি হবে? সাইন এক্সকে ডেরিভেটিভ করলে হচ্ছে যে কজ এক্স। সো আমি একটু অন্য কালার ইউজ করতে পারি, কজ অফ বিএক্স প্লাস সি। এখন বিএক্স প্লাস, তো এটা তো এক্স না, এটা তো কি না, শুধু এক্স না, তাহলে বিএক্স প্লাস সিকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো আবার ডেরিভেটিভ করলে তাহলে বি থাকবে, এক্সকে করলে 1 প্লাস এক্সকে করলে 1, সিকে করলে হচ্ছে 0, আলটিমেটলি শুধু বি থাকবে। তো আমরা শুধু বিটা লিখে ফেলি, শুধু বি। তাহলে সাজাই লিখতে পারতাম। এরপরে সিমিলারলি আমার প্লাস সাইন অফ বিএক্স প্লাস সি বাইরে থাকলো, আর ইএক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ইএক্সকে করলে ই এক্স সি হবে, ই টু দি পাওয়ার এক্স। এক্সকে যদি আবার করি তাহলে জাস্ট আমার এ থাকবে। তো আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। রিঅ্যারেঞ্জ করে লিখলে তাহলে কি থাকতেছে? ই এক্স দেন বি ইন্টু এই টার্মটা আগে লিখি, আমি বইয়ের মতো ম্যাচ করে লিখি, এ ইন্টু সাইন অফ, পরে লিখলেও সমস্যা ছিল না, বিএক্স প্লাস সি। আমরা ইএক্স দুই সাইড থেকে কমন নিয়ে ফেললাম, এখান থেকেও ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এখান দিয়ে এ টু দি পাওয়ার এক্স কমন নিলাম। তাহলে এই পার্টটা আমি একটু আগে লিখলাম সুন্দরের জন্য, এটা আগে থাকার জন্য। এরপরে প্লাস বি কস বিএক্স প্লাস সি। তো এখানে আমাদেরকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে আমাদের এন টার্মসটা আছে কীরকম, আমাদের এন টার্মসটা আছে এনতম ডেরিভেটিভ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্ম্যাট আছে। তো এখানে এটা আমাকে একটু ট্রিক করে প্রবলেমটা সলভ করতে হবে। তো আমি বইয়ের মেথডে সলভ করি। তো এখানে ধরে নিল লেট এ ইকুয়ালস টু আর সাইন থিটা অ্যান্ড বি ইকুয়ালস টু এ ইকুয়ালস টু আর সাইন থিটা, না ধরে কস থিটাই ধরো, আর কস থিটা, বি ইকুয়ালস টু আর সাইন থিটা। তো আমার প্রমাণের মধ্যে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, সেজন্য আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করি। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে স্কোয়ার করেই আর স্কোয়ার করে দেন কমন নিয়ে ফেললাম, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সো আর ইকুয়াল টু কি পাইলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পাইলাম আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আর এর ভ্যালু পাইলা যে এ স্কোয়ার, এটা রেখে দিলে হইল। সো আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। উভয় পক্ষে আমরা
বর্গমূল করে ফেললাম। এরপরে আমাদের প্রুফের মধ্যে আরেকটা টার্মস আছে, ট্যান ইনভার্স বি বাই এ আছে। দেখো এখানে ট্যান ইনভার্স বি বাই এ, তো এটা আমরা বি বাই এটা বের করি। অ্যাগেন নাও নাও বি বাই এ, তাহলে বি বাই এ ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা? বি বাই এ ইকুয়ালস টু আমাদের ভ্যালু হচ্ছে যে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। তাহলে শুধু থাকলো যে আর ট্যান থিটা। দ্যাট মিন্স আর হচ্ছে আর আর তো ক্যান্সেল হয়ে গেল, শুধু ট্যান থিটা থাকলো। সো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি বাই এ। এখন আমরা ওয়াই ওয়ানটা থেকে নাও এটাকে আমরা একটা নাম্বার দিই, ওয়াই ওয়ান ইকুয়েশন নাম্বার ওয়ান। নাও 1 নং হতে পাই, নাও ফ্রম ওয়ান। তো ওয়ান থেকে আমরা কি পাই? ওয়ান থেকে এটা কিন্তু কপি করে নিয়ে আসি, বারবার লেখার এত টাইম নষ্ট করার দরকার নেই। সরি, এত বড় কপি হচ্ছে কেন? তো আমরা এটা কপি করে দেন আবার এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা কপি করে যখন পেস্ট করে দিলাম, এটা ওয়ানটা মুছে দিই। এখন এখানে আমরা ভ্যালুগুলো ইনপুট দিই, ইনপুট দিলে জিনিসটা আমরা ইজিলি সলভ হয়ে যাবে। সো ই টু দি পাওয়ার এক্স, তো আমরা এ ইকুয়াল টু ধরছিলাম কি, আমাদের এ ইকুয়ালস টু ছিল আর কস থিটা সাইন অফ বি এক্স প্লাস সি, আর বি ইকুয়ালস টু আমরা কাউন্ট করছিলাম আর সাইন থিটা কজ অফ বি এক্স প্লাস সি। এরপরে আমরা চাইলে এখান থেকে আর কমন নিয়ে ফেলতে পারি, আর কমন নিলে থাকতেছে আর ই টু দি পাওয়ার এ এক্স কস থিটা ইন্টু সাইন বি এক্স প্লাস সি, প্লাস এখানে আর কমন নিলে সাইন থিটা কজ বি এক্স প্লাস সি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপরে কাজ খুব সহজ, এরপরে আবার আর রেখে দিই। আমি একটা লাইন একটু ভেঙে ভেঙে করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন এটা একটা ফর্মুলা হয়ে গেছে। দেখো ফর্মুলাটা কি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তো আমরা এটাকে সরাসরি লিখতে পারি সাইন অফ এ প্লাস বি। ফর্মুলা হচ্ছে সাইন অফ, ট্রিগোনোমেট্রির ফর্মুলা, সাইন অফ, পুরোটা রেখেও দিতে পারো, ব্রেকেট না দিলে হচ্ছে সাইন অফ এ কে বি প্লাস সি ধরলাম আর থিটাকে ধরলাম। এখন আমরা ভ্যালু ইনপুট দিতে পারি। সো ওয়াই ওয়ান ইকুয়াল টু তুমি কি পাইলা, আর ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন অফ বি এক্স প্লাস সি, আর থিটা মিনস হচ্ছে আমার ট্যান ইনভার্স বি বাই এ। এটা ইকুয়েশন নাম্বার 2 দাও। অ্যাগেন আমরা আবার ডেরিভেটিভ করি, অ্যাগেন differentiating both side with respect to x। তো y1 কে অ্যাগেন ডিফারেন্সিয়েটিং আমরা না করি, একবারে নাই করি, আমরা অ্যাগেন ডিফারেন্সিয়েটিং না করি, আমরা এখন সিমিলারলি লিখে দিব। এটা আসলে বড় হওয়ার কারণে আমরা ইয়া করব না। নাও সিমিলারলি তাহলে y1 সমান পাইলা, তাহলে এটা y2 দিবা, আর এরটা কি হবে আর স্কোয়ার, বাকি সব সেম সেম থাকবে, শুধু আরটা রিপিট হবে। ই টু দি পাওয়ার এক্স সাইন অফ বি এক্স প্লাস সি প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। এটা ডাবল হয়ে যাবে। এটা ওরা আসলে করলেই করতে পারতো, এটা সরাসরি বইতে করে নাই, এখানে জাস্ট 2 দিছে। এটা আবার করলে জিনিসটা কনফার্ম হতো, কিন্তু ম্যাথটা সহজ করার জন্য জিনিসটা শর্টকাটে করে ফেলছে, ট্যান ইনভার্স বি বাই এ দিয়ে করে ফেলছে। আচ্ছা, এরপরে আমরা এটাকে সিমিলারলি নাও ফর এন টাইমস y to the yn r to the power n e to the power ax sin of bx প্লাস সি, তার মানে n হয়ে যাবে tan ইনভার্স b বাই a। এই যে এই জায়গাটা আসলে একটু
এই টুটা যে আসবে এটা আসলে কোরিলেট করা পসিবল না, এটা আসলে সেকেন্ড টাইম তোমাকে ডেরিভেটিভ করতে হবে। আরটাকে স্কোয়ার করলে এখানে আসলে আরেকটা টাইমস তোমার করা দরকার ছিল, তো বইতে যেহেতু শর্টকাটে করে ফেলছে, তো দ্যাটস আমি আর ম্যাথটাকে আবার করি নাই। তুমি হচ্ছে সেকেন্ড টাইম করলে জিনিসটা আসলে কনফার্ম হবে যে এখানে টুটা যে আসবে, নাহলে এটার সাথে যে টু আসবে এটা সহজে এখান থেকে কি করা যাবে না, এখান থেকে বোঝা যাবে না। তো এন টাইমসের জন্য আমরা লিখে ফেললাম। তো এন টাইমসের জন্য শুধু আর স্কোয়ার আছে, তাহলে এটা এন হইলো, ই এক্স ঠিক থাকি গেল, বি এক্স প্লাস সি থাকলো, এটা টু হইলো, তাহলে টু এর জন্য হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে টু। সো এন টাইমসের জন্য এটা এন, এটা হবে যে এন। তো আমরা এখন আর এর ভ্যালুটা বসাই দিলে তাহলে আমাদের কাজ শেষ। সো আর এর ভ্যালু ছিল কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হাফ, দ্যাট মিনস এন বাই টু, ই টু দি পাওয়ার এ এক্স সাইন অফ বি এক্স প্লাস সি প্লাস এন টেন ইনভার্স বি বাই এ। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা অন্য আরেকটা প্রবলেম সলভ করব। বাই বাই, ভালো থাকবো।